শেষবারের মতো নিথর দেহে বিএফডিসিতে এলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু। তার এই আগমনে আনন্দ নয়, দুঃখ ভর করেছিল দীর্ঘদিনের সহকর্মী আর অনুজদের হৃদয়ে। চলচ্চিত্রের অভিনয় শিল্পী আর প্রযোজক পরিচালকদের পাশাপাশি শেষবারের মতো এই কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে এফডিসিতে এসেছিলেন সিনেমার নানা মাধ্যমের কুশলীরা। অশ্রুসিক্ত নয়নে এদিন তারা বিদায় জানান প্রিয় মানুষটিকে। জীবনের সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন যে আঙিনায়, সেই বিএফডিসিতে আব্দুল লতিফ বাচ্চু এলেন শেষবারের মতো নিথর দেহে। আর কখনো পরিচালক, শিল্পী কিংবা সহকর্মীদের সাথে আড্ডা হবে না সিনেমা নিয়েও কোনো আলোচনা। চলচ্চিত্রের ভালো মন্দে পাওয়া যাবে না তার সরব উপস্থিতি, কারণ তিনি যে পাড়ি জমিয়েছেন মেঘেরও পারে। সারা জীবন কিন্তু অন্যায় করে না, উনি আমার গুরু ছিল। এত ভালো মানুষটা আজ আমাদের ছেড়ে চলে গেল। উনি শুধু সীমাবদ্ধ ছিলেন একটা চলচ্চিত্র গ্রাহক হিসাবে। তো আজকে আমরা এই বাচ্চু ভাইকে হারায় আমরা খুব শোকাহত। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্রে কাজ করা এই গুণী মানুষের শেষ বিদায়ে তাই বিএফডিসিতে ছিল শোকের ছায়া। শিল্পী নির্মাতাদের মতে আব্দুল লতিফ বাচ্চুর এই প্রয়াণ চলচ্চিত্রের জন্য এক বিশাল শূন্যতা। বাচ্চু ভাই একটা ইনস্টিটিউট। এখন বাচ্চু ভাইদের যে শেখানো পথ, সেই পথে যদি আমরা চলতে পারি তাহলে হয়তো এখানে সুন্দর একটা পথের সৃষ্টি হবে। উনি মারা যাওয়ার 3 দিন আগে ওনার সঙ্গে আমার কথা আছে। হঠাৎ করে আমাকে ফোন দিয়েছেন যে গুলজার শরীরটা তো ভালো লাগতেছে না, আসেন নাকি এফডিসিতে? আমাকে আসি মাঝে মাঝে। ঠিক আছে, আমি আসলে আপনাকে ফোন দেবো, আসেন একটু কথা বলবো। আমি ঠিক আছে, আপনি ফোন দিয়েন, আমি অবশ্যই চলে আসবো। কিন্তু বাচ্চু ভাইরা আসা হয় না এফডিসিতে। শেষবারের মতো শ্রদ্ধায় সহকর্মীরা বললেন, আব্দুল লতিফ বাচ্চুর এই শূন্যতা কখনোই পূরণ হবার নয়। আমাদের দেশে যারা প্রধানতম চিত্রগ্রাহক ছিলেন তার মধ্যে অন্যতম হলেন আব্দুল লতিফ বাচ্চু। এবং দীর্ঘদিনের প্রক্রিয়ায় আমরাও প্রায় অর্ধযুগের উপর দিয়ে কাজ করেছি, তার সামনে ক্যামেরার সামনে কাজ করেছি। ব্যক্তিগতভাবে তিনি একজন অমায়িক লোক ছিলেন। ডিরেক্টর আছিল, এই চলচ্চিত্র গায়ক ছিল, ওনার মতো ক্যামেরার মান এখন আর নাই, হবে না। চেইন অফ কমান্ড যেটাকে আমরা বলি, নেতৃত্ব দেয়া বা একটি জায়গায় যার কথা সবাই শুনবে। আমরা বাচ্চু সাহেবকে হারিয়ে একজন অভিভাবককে হারিয়েছি। বিভিন্ন সমস্যা নিয়ে যখন উনি কথা বলতেন, কাউকে তিনি যে মানে ছেড়ে কথা বলতেন না, এবং লিগ্যাল যে কথা, সত্য যে কথা, সেইটাই উনি বলতেন। মৃত্যু নামের সত্যে একজন আব্দুল লতিফ বাচ্চু পৃথিবী থেকে চলে গেছেন ঠিকই, তবে রেখে যাওয়া সব সৃজনশীল কর্মে প্রজন্ম থেকে প্রজন্মে ঠিকই বেঁচে থাকবেন এই মানুষটি। মাকসুদুল হক ইমু, ডিবিসি নিউজ, ঢাকা।